আসসালামু আলাইকুম। হাই দেয়ার। অবস্থা খুবই খারাপ, জ্বরে একদমই কাবু হয়ে গিয়েছি। অনেক দিন হলো আপনাদের সাথে ঠিকঠাক কোনো ভিডিও শেয়ার করা হয় না, তাই এই জ্বর নিয়েও চলে এসেছি আপনাদের জন্য আউশ চালের বিস্কিট রেসিপি নিয়ে। এটা বরিশালের খুবই বিখ্যাত আর জনপ্রিয় আর সহজ একটি ডেজার্ট। আর এই ডেজার্টটি আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো আউশ চাল দিয়ে। চলুন তাহলে এই লাল লাল আউশ চাল দিয়ে কিভাবে তৈরি করতে হয় দেখে নেই। প্রথমেই আমি এখানে 500 গ্রামের মতন আউশ চাল নিয়েছি। এবার এটাকে একটা কড়াইতে অর্ধেক অর্ধেক দিয়ে ভেজে নিব। আপনারা চাইলে ভাতের চাল দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারবেন। সো এভাবে লাল লাল করে এটাকে ধাপে ধাপে মিডিয়াম টু লো আঁচে ভেজে নিতে হবে। আমার প্রথম ধাপে চালটা ভাজা হয়ে গেছে, দেখুন একদমই লাল হয়ে গেছে, কতটা ধোঁয়া উঠছে। এখন এটাকে সাথে সাথেই আমি পানিতে ভিজিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে আধা ঘন্টার মতন রেস্টে রাখবো পানিতে, যাতে এটা ভালোভাবে একটু ভিজে ফুলে ওঠে। সেকেন্ড ব্যাচেও চালটা ভেজে ওটার সাথে ভিজিয়ে রাখবো। আর এদিকে আমি একটা নারিকেল অর্ধেকটা কুড়িয়ে নিয়েছি আর অর্ধেকটা এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। নারিকেলটা এভাবে উঠিয়ে এর পেছনের যে অংশটা থাকবে সেটা আস্তে আস্তে একটা চাকু বা বটি দিয়ে ছাড়িয়ে নেবেন। তারপর এগুলোকে টুকরো টুকরো কিউব করে কেটে নেবেন। আমি এগুলোকে ছোট ছোট ডাইস করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে নারকেলটা ডাইস করার পর হালকা একটু ধুয়েও নিতে পারেন। ভিউয়ার্স, এখানে আমি 500 গ্রাম চালের জন্য 300 গ্রাম খেজুরের গুড় নিয়েছি। খেজুরের গুড়টা আমি গরম পানিতে দিয়ে একটু গুলে এটাকে ছেঁকে নিব, কারণ অনেক সময় গুড়ের ভিতরে কিন্তু ময়লা থাকতে পারে। এর জন্য অবশ্যই রান্না করার আগে গরম পানিতে গুলে তারপর এটা ছেঁকে নেবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন ছাঁকনিতে কেমন হালকা একটু গেজা গেজা বা ফেনার মতন আর কালো কালো কিছু ময়লা ছিল। আর এদিকে আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আমাদের চালটা, দেখুন এটা একদমই ফুলে উঠেছে। এবার ভালো করে 2-3 বার ধুয়ে পানিটা ঝরিয়ে নিতে হবে। আর আমি গুড়ের মধ্যে এবারে 1 থেকে 1.5 লিটার মতন পানি দিয়ে দিলাম। চালটা রান্না হতে অনেকক্ষণ টাইম লাগবে, তাই পানির পরিমাণ একটু বেশিই দিবেন। আর আমি যে নারকেলটা কিউব করে বা ডাইস করে রেখেছিলাম সেটা থেকে অর্ধেকটাই দিয়ে দিলাম আর অল্প কিছু ডেকোরেশনের জন্য রেখেছি। আর বাকি যে অর্ধেক নারকেল আমি গ্রেট করে বা কুড়িয়ে রেখেছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। এবারে এতে 2টা দারচিনি আর 2টা এলাচ মুখ ফাটিয়ে অ্যাড করে নিলাম। এখন আমি এর মধ্যে আমাদের সেই আউশ চালটা দিয়ে দিলাম। এবারে এটাকে জাস্ট হালকা একটু সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে মিষ্টির ব্যালেন্স থাকে। যেহেতু এখানে আমি খেজুরের গুড় দিয়েছি, খেজুরের গুড়টা হালকা একটু নোনতা হয়, এর জন্য আর একটু মিষ্টি বাড়ানোর জন্য আমি 1/4 কাপের মতন চিনি অ্যাড করে নিয়েছি। এখন 2টা তেজপাতা অ্যাড করে ঢাকনাটা দিয়ে আমি লো আঁচে এটাকে আস্তে আস্তে রান্না করে নিব 5 মিনিটের মতন। ভিউয়ার্স, 5 মিনিট পরে এটাকে হালকা একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর এবারে আমি ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। তারপর ঢাকনাটা আলগা করে লাগিয়ে এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি। অনেকটাই কুক হয়ে গেছে, তবে এখনও পানির পরিমাণ রয়েছে। এই সম্পূর্ণ পানিটা টেনে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ভিউয়ার্স, আমাদের এই আউশ চালটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, বিস্কিট প্রায় রেডি। এখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। ভিউয়ার্স, আবারও 3 থেকে 4 মিনিট পর ফিরে এসেছি, দেখুন পানিটা কিন্তু একদমই টেনে গেছে। এখন জাস্ট হালকা একটু ভেজা ভাব রয়েছে, চুলাটা অফ করে দিব। তারপর ঢাকনা দিয়ে এভাবে কিছুক্ষণ রেখে দিলে ভেজা ভাবটাও চলে যাবে। ঠান্ডা করে আমি এটাকে সার্ভ করে নিয়েছি। অল্প কিছুক্ষণ সময় আর তৈরি হয়ে গেল বরিশালের বিখ্যাত আর খুবই জনপ্রিয় মুখরোচক বিস্কিট। এই ডেজার্টটা কিন্তু আমরা প্রচুর পরিমাণে খেয়ে থাকি, বিশেষ করে বৃষ্টির দিনে। বাহিরে ঝুম বৃষ্টি, 1 চামচ বিস্কিট মুখে দেওয়ার পর যখন নারিকেলটা দাঁতের মাঝে পড়ে কচকচ একটা শব্দ হবে, ইস, এই ফিলিংসটা আপনি একবারও যদি না পেয়ে থাকেন তাহলে বলবো সব কিছু আপনি মিস করে গেছেন। তাই অবশ্যই বাসায় এই বিস্কিট রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাদেরকে জানাবেন। আল্লাহ হাফেজ।